চেয়ারম্যান সাহেবের মাইয়া তাড়াতাড়ি একটা স্পেশাল ফুচকা বানা কুইক। আমার দোকানে যে আগাইবো হ্যাঁ আগে ফুচকা পাইবো। এক্ষুনি ফুচকা দে সামনে। এটা কারো বাপের দোকান না। খুনি যা গিয়ে 2 প্লেট ফুচকা বানিয়ে নিয়ে আয় আমার আর আমার অ্যাসিস্ট্যান্টের জন্য। এই নয়ন আজকের মতো ফুচকা দোকান বন্ধ। তুই ভরা বাজারে আমার মেয়ের অপমান করস। উল্টা আসলে আমারই হয়ে গেছে, আমি আসলে বুঝা পারি নাই কাজ যেরকম হইব ফল তেমনই হইব। আম্মাজান তাইলে কিসে শান্তি লাগবে বলেন, আমি সেই ব্যবস্থা করবো। এখন থেকে রোজ ও আগে আমার জন্য ফুচকা বানাবে। এটা পেট খারাপের ওষুধ না? আইন ম্যাডাম আইন আইন। আমার বাবার এক থাপ্পড়ে তো সব অহংকার চলে গেল নাকি? ও ম্যাডাম তুই এই ফুচকা কিছু মিক্স করছিস? আমি সবভাবে ব্যবসা করি ম্যাডাম, কি মিশামো? ওই যে ঝোপটা দেখতেছেন একেবারে 5 স্টারের মতো, ওটার ভিতরে তো কামটা সারালন জান। মুজি গাড়ি স্টার্ট দে। দৌড়া বাথরুমের ভিতরে। কালকে মাসুদ ভাই যে খেল দেয়াইছে এরপর মনে হয় না যে চেয়ারম্যানের মায়া আইবো আইবো। এত রিমোট দিছস? চেয়ারম্যানের মায়া তো আজকে পুরো লাল হয়ে যাবে রে। আগে তুই ওই প্লেট থেকে ফুচকা খাবি, তারপরে আমি এই প্লেট থেকে খাবো। কোন করছিস এই কাজ? আম্মাজান বলেন ওরে কি শাস্তি দেবো? তুমি ওকে ঝাল খাইয়ে দাও। পানি লাগবে? আপনার ভাই মরিগুলো অনেক মিষ্টি। আমি আরো মরিস আনবো। ও মা অনেক ঝাল লাগছে আম্মা। বেশি করে পানি ঢালো, জালে জীবনটা শেষ হয়ে যেতেছে। আমি ওই মায়ের ছাড়তাম না আম্মা, আমি প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি থামবো না। ওই তোর না কইছি ওই চেয়ারম্যানের মেয়ের পিছে তুই লাগবি না। আমি ওই পিছে লাগতাম না আম্মা, আমি ওই মায়ের সামনে লাগবো। তাইলে তুই ঝালে মর। রূপা 2টা বছর ধরে আমার খালি ফোনেই কথা কইতাছো, না আজ পর্যন্ত দেখা দিলা না, কোনো সময় তোমার বাড়ির ঠিকানাটা দিলা। জানবা জানবা, সময় হলে সবই জানবা। আচ্ছা একটা কাম করো না, এখন তোমার বাড়ির ঠিকানাটা দাও, আমি নিজে তোমার লগে দেখা করে যাই। ঠিকানা ঠিকানা হলো চাঁদের দেশ, আর আমি হইলাম চাঁদের বুড়ি, আর এখন আমি চরকা কাটি। তোর আচ্ছা আচ্ছা রাগ করো না, শোনো না, তুমি তোমার ওই গ্রামের ম্যাডামের সাথে আজকে কি কি কাণ্ড ঘটালে সেটা তো আর বললা না। একটা নাটক সাজাইছি, সাজায় তারপরে তো ওরা কান ধরায় মাফ চাওয়াইছি। চেয়ারম্যান তারে ধরে লয়ে গেছে, গলার মধ্যে ছুরি ধরছে, এক্ষুনি তারে জবাই দি। আমার পোলাটারে ছাইড়ে দে বাবা। একটা শর্তে ছেড়ে কানে ধর। তোর মায়ের চেয়ারম্যানের লোকজন কানে ধরে উঠবস করিতেছে। ফোনটা হতো রূপা আমি দেখতাছি। আই লাইলা কই তুই বাইরে? তোর যত ঝামেলা ছিল সব আমার লগে আসিল, এর মাঝখানে আমার মারে ঢুকাইলি কেন? আমার মারে অপমান করলে আমি জীবনে সহ্য করতে পারবো না, আর ওই ভুলটাই তুই করছস। আজকের পর তুই যদি আমার সামনে পড়ছস, আমার থেকে বেশি খারাপ কেউ হইব না। মাসুদ, আমি সবকিছুর জন্য ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিও। আসলে তোমার সাথে আমার ছোটবেলায় একটা খুনসুটির সম্পর্ক ছিল। গ্রামে ফিরে এসে ভেবেছিলাম তোমার সাথে সেই আগের মতো দুষ্টুমি খুনসুটি করি, কিন্তু বিষয়টা যে এত বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে আমি তা বুঝতে পারিনি। আজ তোমাকে একটা সত্যি কথা বলি, তোমার সাথে রূপা সেজে যে মেয়েটি কথা বলে সেটা আর কেউ না, আমি। আমরা আর একজন আরেকজনের পিছে লাগবো না, আমরা একটা সুন্দর বন্ধুত্ব তৈরি করতে পারি আমাদের মধ্যে। অনেকদিন ধরে মাসুদকে দেখতেছি না, আপনি কি জানেন মাসুদ কোথায় আছে? না, ওর তো নাম্বার বন্ধ। মাসুদের কোনো খোঁজ পেয়েছেন? না রে মা, চিন্তা করুন না চাচি, ও তাড়াতাড়ি চলে আসবে। মাসুদ কই বল, সত্যি করে বল, নাহলে কিন্তু দাদি এক কোপ দিয়ে তোর কল্লা আলাদা করে ফেলবো। কইতেছি ম্যাডাম, কইতেছি, আপনি আমার কোনো ক্ষতি করেন না ম্যাডাম। তাহলে বল। ওই যে সেই দিনকার গ্যাঞ্জামের পরে আপনার বাপে আপনার একটা চিঠি হাতে পায়, সেই চিঠিটা পইরা আপনার বাপের মাথা গরম হয়ে যায়। তারপর আপনার বাপে কালু ডাকাতরে ফোন দেয়, মাসুদ রে খুন করায়, আর মাসুদের লাশ গাঙের জলে ভাসায় দেয় কালু ডাকাত।